১৯৯১ পূর্বে মোহনপুর ইউনিয়নে একটি মাত্র হাই স্কুল ছিল। পরবর্তীতে বিএনপি সরকার আরও 4টি হাই স্কুল নির্মাণ ও এমপিওভুক্ত করেন। যোগাযোগ ব্যবস্থা মোটেই ভালো ছিল না। মোহনপুর ইউনিয়নের চারিদিকে আনাচে কানাচে প্রায় ৫৫ কিলোমিটার রাস্তা তৈরি করে বিপ্লব ঘটান ব্যারিস্টার আমিনুল হক। মোহনপুর ইউনিয়নে ডিজেল ইঞ্জিন চালিত গভীর নলকূপ ছিল, কিন্তু সেচ খরচ ছিল অনেক। নমস্কার, আমি সাহেব বর্মন বলছি। ব্যারিস্টার সাহেব যখন ছিল যতটুকু হয়েছে তার জন্যই হয়েছে। ধানের শীষে ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক, চাঁদলাই পরগনা উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ি, রাজশাহী। 1992 সালের পূর্বে এই মোহনপুর ইউনিয়নে একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয় ছিল। পরবর্তীতে ব্যারিস্টার আমিনুল হক স্যারের নেতৃত্বে এই ইউনিয়নে আরো 4টি হাই স্কুল নির্বাচিত হয়। ব্যারিস্টার আমিনুল হক সেগুলো সহ বিভিন্ন গ্রামে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করেন। এর ফলে এক ফসলি জমি 3 ফসলি জমিতে রূপান্তর হয় এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটে। গোবিন্দপুর হতে নারায়ণপুর 4 কিলোমিটার, দিগ্রাম হতে সুইচ গেট 8 কিলোমিটার, কাপাসিয়াপাড়া হতে হাজির মোড় 7 কিলোমিটার, বারোহাটি হতে আমনুরা 12 কিলোমিটার, বালিয়াঘাটা হতে মোহনপুর ইউনিয়নের মধ্য দিয়ে মন্ডুমালা 27 কিলোমিটার, মালদেবপুর হতে সাধারিপাড়া 2 কিলোমিটার ইত্যাদি পাকা রাস্তা তৈরি করেন। কাশিমালা উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথপুর উচ্চ বিদ্যালয়, চাঁদলাই পরগনা উচ্চ বিদ্যালয়, ললিতনগর ভূষণা মহিলা দাখিল মাদ্রাসা, মোহনপুর দরগা দাখিল মাদ্রাসা, চয়ন উচ্চ বিদ্যালয়, আবিলন্দা প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়, কলিপুর আলোর দিশারি প্রাথমিক বিদ্যালয়, শরদোল প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি।